মনের দিক থেকে ঠিক রাখতে হবে, আমি ঠিক হয়ে যাবো। কত বড় বড় লোকের ভালো হয়ে যাচ্ছে তো। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত একটি জীবন। বাবা মারা গেছেন আগেই, পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি বর্তমানে শয্যাশায়ী। অসহায় এক পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিষ্ণুপুর মল্লভূম প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থা। এবার একটি জীবন বাঁচাতে আপনার সাহায্য প্রয়োজন। বাঁকুড়ার ইন্দাসীর খোসবাগ গ্রামের শেখ ছোট্টু মাত্র 32 বছর বয়সেই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। একসময় তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি, কিন্তু আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি নিজেই অসহায়। 1 বছর আগে বাবাকে হারিয়েছেন। সংসারে নেমে এসেছে অভাবের অন্ধকার। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে, অথচ দ্রুত চিকিৎসা না হলে ছোট্টুকে বাঁচানো সম্ভব হবে না। বিষ্ণুপুর থেকে এসেছে সোশ্যাল মিডিয়া, মানে আমাদেরকে কিছু সাহায্য করার জন্য এসেছে। বললো যে পেশেন্ট কতদিন ধরে ভুগছে, বললাম 1 বছর 1 মাস ভুগছে, বিছানায় শয্যাশায়ী 6 মাস হলো শয্যাশায়ী হয়ে গেছে। তো আমরা বিশেষ কিছু আবেদন করছি যে না, পেশেন্টটা যেন ভালো করে যেন চিকিৎসা করতে পারি, সেরকম সুযোগ সুবিধার প্রয়োজন আমাদের। আমরা দেখছি সেরকম যদি সুযোগ সুবিধা পাই তা তোমাদেরকে ফোন করবো, তো আমি তোমাদেরকে সেরকম জায়গায় যোগাযোগ করে নিয়ে যাব। যদি কোনো কিছু আর আবেদন থাকে তাহলে বলবে আমাদেরকে, আমরা কিছু সাহায্য করব। কাগজপাতি নিয়ে গেছে, জেরক্স করে দিয়েছে, রিপোর্টগুলো মানে ওনার একটা ডাক্তার আছে, সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তখন মানে কতটা কি করতে পারে তারা তখন খবর দিবে। এই দুঃসহ পরিস্থিতির কথা সম্প্রচারিত হয় আমার খবর পেজে। খবরটি চোখে পড়ে বিষ্ণুপুর মল্লভূমি প্রয়াসে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের। মানবতার হাত বাড়িয়ে তারা আজ ছোট্টুর পাশে এসে দাঁড়িয়েছেন। না না করে নিতে পারবেন। না 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 সংস্থার কর্মীরা আজ ছোট্টুর বাড়িতে এসে 2 মাসের খাদ্য সামগ্রী এবং কিছু অর্থ সহায়তা প্রদান করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তারা প্রতিশ্রুতি দিয়েছেন ছোট্টুর চিকিৎসার জন্য তাকে কলকাতায় ভর্তি করানোর ব্যবস্থা করবেন। ছোট্টুর মা কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলে যদি একটু ভালো চিকিৎসা পায় তাহলে হয়তো আবার বাঁচতে পারবে। পরিবারে আর কেউ নেই, তিনি বড্ড হতাশ। সংস্থার একজন সদস্য জানান, এটা একদিনের লড়াই নয়, ছোট্টুর চিকিৎসার জন্য দীর্ঘ সময় প্রয়োজন। সবাই যদি একটু একটু করে সাহায্য করেন তাহলে ওর সুস্থ হয়ে ওঠার পথ সুগম হবে। হ্যাঁ, সত্যি এই লড়াইটা ছোট্ট একা নয়। আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি তবে হয়তো একটা তাজা প্রাণ নিভে যাওয়া থেকে রক্ষা পাবে। আপনার সামান্য সহায়তায় একটা পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে, একটা জীবন বাঁচতে পারে। তো আমরা পেপারে, আনন্দবাজার পেপারে বেরিয়েছিল, আব্দুল হায়দার আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে এখানে একজন আছেন যে বিগত 1 থেকে 1.5 বছর ধরে ক্যান্সার আক্রান্ত পেশেন্ট, শেখ ছোট্টু। তো উনি একদম শয্যাশায়ী। আর ওই ইয়েতেই আমরা বিষ্ণুপুর মল্লভূম প্রয়াস একটা স্বেচ্ছাসেবী সংস্থা, আমরা এসেছি এখানে দাদার পাশে দাঁড়াতে। এবং পরিবারে সেরকম সক্ষম ব্যক্তি কেউ নেই যে রোজগারের মতো, তো আমরা যাতে সুস্থভাবে চিকিৎসাটা পাই সঠিক। আর আমরাও কিছু সাহায্য করে গেলাম, 2-3 মতো একটা রেশন সামগ্রী দিয়ে গেলাম। ওই জন্যই আমাদের বিষ্ণুপুর থেকে আমাদের আসা। চিকিৎসার ব্যাপারে আমরা চেষ্টা করছি, কাগজপত্রগুলো জেরক্স অনেক কিছু নিলাম। আমরা আমাদের সংস্থার সাথে আলোচনা করবো এবং অন্যান্য পরিচিত সংস্থাতেও জানাবো যে এরকম একটা চিকিৎসার যাতে সুবিধাটা পায়। ওনারা চিকিৎসার সুবিধা সেভাবে পায়নি, এখন আপাতত ঘরেই রয়েছে বিছানাগত, বর্ধমানে ভর্তি ছিলেন। যাতে খুব শীঘ্র আরও ভালো করে ট্রিটমেন্ট হয় তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করি। এবং কলকাতায় যাতে ওনার আর ওনার ফ্যামিলি যিনি ওনার সঙ্গে যাবেন তার থাকার এবং খাওয়া দাওয়ার যেন ব্যবস্থাটা হয়ে যায় তার চেষ্টাটা করছি। আর তার সাথে সবথেকে প্রথম যেটা দরকার চিকিৎসা, সেই উন্নত চিকিৎসার আমরা যথাসাধ্য চেষ্টা করব, এই আশা দিয়ে যাচ্ছি। তারপর দেখি কতটা করা যায়। মানুষ মানুষের জন্য, এই কথাটুকু যদি সত্যি করতে পারি তাহলে হয়তো ছোট্টুর জীবনটা নতুন আলো দেখতে পাবে। একটু ভালোবাসা, একটু সহানুভূতি, এই জীবন যুদ্ধে ছোট্টুর হাতটা ধরুন।